আমরা চেম্বারে প্রায় বেশ কিছু স্কিনের রোগী পেয়ে থাকি। তার ভিতরে এক ধরনের স্কিনের কিছু বিবরণ দিচ্ছি। হাতের তালুতে একটু নুডুল, একটু গোটা, একটু টিউমারের মতন আকারে পি সাইজ, মটরশুঁটি, বাদামের মতন এই আকৃতিতে শুধু হাতের তালুতে তা না, গালে হতে পারে, কপালে হতে পারে, এই কানের লতিতে হতে পারে, এই গামে হয়, এই দাঁতের এই যে মাড়ি, এই মাড়িতে হয়। পুরুষের স্ক্রুটাম, টেস্টিস, অন্ডথলির আশেপাশে এগুলো দেখা যায়। মহিলাদের ভালভ ভ্যাজাইনা এবং অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা ক্লাইটোরিস, এই ক্লাইটোরিসের উপরে কিন্তু সবচেয়ে বেশি মহিলাদের হয়। এটা কি? এটা লাল টিউমার, এটা বেগুনি টিউমার। হ্যাঁ, এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা পায়োজেনিক গেরিনিওলোমা আমরা বলে থাকি। এই পায়োজেনিক এই গেরিনিওলোমা, হ্যাঁ, এটা কেন হয়, কি কারণে হয়, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব স্কিনের একটা গুরুত্বপূর্ণ একটা ভয়াবহ একটা রোগ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে পায়োজেনিক গ্রানুলোমা আমরা বলে থাকি। এই পায়োজেনিক গ্রানুলোমা এটা অ্যাডাল্টদের সাধারণত হয়, শিশুদের এটা হয় না। আর it is one kinds of benign tumor, not malignancy. এই টিউমারে ক্যান্সার করে না, এটা নিরাপদ একটা টিউমার। তবে হ্যাঁ, এটা রক্তের ঝিল্লি থেকে এটা তৈরি, যার পরিপ্রেক্ষিতে এই গ্রানুলোমা থেকে ব্লাড সার্কুলেশন হতে পারে। ব্লাড সার্কুলেশন হলে ব্লাডটা বন্ধ হতে চায় না, তখন ব্যথা করে, আগে ব্যথা থাকে না। এখন এইটা কেন হয়? এটা ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়। ছেলেদের যে সমস্ত কারণে হয়, হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, টেস্টোস্টেরন কমে গেছে হতে পারে, ট্রমা বা আঘাত লাগলে এটা হতে পারে। মেয়েদেরও এই রকমের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন হরমোন এর তারতম্য ঘটলে এটা হতে পারে। আর আগেই বলছি, এটা নারী পুরুষ উভয়ের সবচাইতে বেশি হয় মহিলাদের ক্লাইটোরিস এবং ভালভ ভ্যাজাইনাতে, এবং পুরুষের স্ক্রুটাম বা অন্ডথলিতে এটা আমরা বেশি বেশি করে কিন্তু দেখতে পাই। এখন এর লক্ষণটা কি? তেমন ব্যথা লাগে না, দেখতে লাল লাল দেখায়, কেউ কেউ লাল টিউমারও বলে। চিকিৎসা তেমন একটা দরকার হয় না, এমনি এমনি কমে যায়। আবার কারো কারো ক্ষেত্রে না কমলে অবশ্যই একজন শল্য চিকিৎসক দেখাতে হবে। তবে শল্য চিকিৎসকেরও ক্লাসিফিকেশন আছে, কোন জাতীয় শল্য চিকিৎসক দেখাবেন। জেনারেল সার্জন দেখাবেন, না ল্যাপ্রোস্কোপিক সার্জন দেখাবেন, না নিউরো সার্জন দেখাবেন। সার্জনের তো অভাব নাই। হ্যাঁ, এ ধরনের রোগীকে একজন ভাস্কুলার সার্জন দেখাতে হবে, কারণ ভাস্কুলার সার্জন সে এটাকে সম্পূর্ণরূপে সে নিজস্ব
টেকনিক খাটিয়ে এটাকে রিমুভ করবে যদি প্রয়োজন হয়। আর হরমোনাল ইমব্যালেন্সের হলে কিছু ওষুধ দিয়েও টেস্ট করে দেখবেন। তবে ভয়ের কারণ নাই, যেহেতু এটা ক্যান্সার ছড়ায় না। থ্যাংক ইউ অল।